না, যদি বলি ইয়াজিদ নামটা ভালো মনে হয় না। তা আল্লাহ বলে খারাপ মানুষও আছে, এই পৃথিবীতে ভালো মানুষও আছে। আমার নামে কোরআনে কোনো সূরা নাই, আপনার নামে কোরআনে কোনো সূরা নাই। আল্লাহ বলে সূরাতুল লুকমান। কেন? যে লুকমান একজন মানুষ, কিন্তু ওই মানুষ মাওলার প্রেমে এমন বিভোর হয়েছে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কেউ যদি লুকমান হওয়ার চেষ্টা করে সে দুনিয়ার জমিনে সফল হয়ে যাবে। এখন আসেন গভীর মনোযোগ। সাউন্ড বক্সটা মিলতেছে না কোনো মত আমার সাথে? এখন আসেন গভীর মনোযোগ। মাইকের আওয়াজ নাম কান্না আসে, সাউন্ড বক্স বাড়া, মাইক যেন না আসে। এখন আসে সামনের দিকে যা, গভীর খেয়াল করবেন। লুকমান, হযরতে সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম, উনি নবী নয়, উনি রাসূল নয়, উনি আল্লাহর এমন প্রিয় বান্দা যিনি মাওলাকে রাজি করেছে। সেজন্য হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সাইয়্যিদুনা লুকমানকে আল্লাহ বলছেন, লুকমান আপনাকে আমি দুইটা জিনিস দিলাম, আপনি দুইটা নিতে পারবেন না, একটা নিতে হবে। লুকমান বললেন, মাওলা আপনি আমাকে অফার দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ আপনাকে আমি অফার দিব। লুকমান বললেন, মাওলা কি? আল্লাহ বলে, হয়তো আপনি নবুয়ত নেন, না হয় আপনি হিকমত নেন। কোনটা নেবেন? নবুয়ত নিলে নবী হবেন, হিকমত নিলেন বিজ্ঞানী হবেন, জ্ঞানী হবেন, প্রজ্ঞা হবেন। সাইয়্যিদুনা লুকমান বলছে, মাওলা আমি নবুয়ত নিলাম না, হিকমত নিলাম। ওই হিকমত নেওয়ার কারণে আজকে পর্যন্ত সাইয়্যিদুনা লুকমানের নাম আমরা লুকমান হাকিম বলে ডাক দিয়ে থাকি। লুকমান দামি না অদামি? বেশি না কম? মানুষটা দেখতে লম্বা নয়, বাটি, চামড়া লাল নয়, কালো। ওনার কবর বা মাকবারা বা মাজার মিশরের আলেকজান্দ্রিয়ায় হযরতে দানিয়াল আলাইহিস সালামের সাথে একসাথেই ওনার মাজার রয়েছে। সাইয়্যিদুনা লুকমানের মাজার আমার পক্ষে জিয়ারত করা সম্ভব হয়েছে। তা আল্লাহ ওই লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছে। উনি কোথায় এসেছেন? উনি এসেছেন মিশরের সেই সময়ের আফ্রিকার অঞ্চল হাবশা, যেখানে সাইয়্যিদুনা বেলাল হাফসি এসেছেন, যেখানে হযরতে নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছেন। সেই হাবশা বর্তমান ইথিওপিয়ায় সাইয়্যিদুনা লুকমান জন্মগ্রহণ করেছেন। উনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই অথবা আত্মীয় ছিলেন। এত লম্বা সময় উনি হায়াত পেয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম থেকে হযরতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত উনি পৃথিবীতে বেঁচে ছিলেন। 1000 বছর দুনিয়ায় ছিলেন। এই 1000 বছরে 24,000 নবী রাসূলের কদমে খিদমত করেছেন। সুবহানাল্লাহ। বেঁচে ছিলেন কয় বছর? 1000 বছর। আমার শিক্ষক কত? তখন বলবো 20 জন। আমার টিচার কত? বলবো 100 জন। এর চেয়ে বেশি হবে না। কিন্তু সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম উনি বেঁচে ছিলেন 1000 বছর। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের জামানা থেকে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত উনি পৃথিবীর জমিনে অবস্থান করেছিলেন। এই 1000 বছরে উনি 24,000 নবী রাসূলের কদমে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন। 24,000 নবী রাসূল থেকে শিক্ষার পর সাইয়্যিদুনা লুকমান এত বেশি জ্ঞানী হলেন, এত বেশি আলেম হলেন, এত বড় বিজ্ঞানী হলেন। উনি যা কথা বলেছেন, যা নসিহত করেছেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আমার মালিক লুকমানের নসিহত আল কোরআনে বর্ণনা করা শুরু করে দিয়েছেন। লুকমান দামি না অদামি? এই লুকমান সূরা লুকমান থেকে 6 নম্বর আয়াতের আলোকে আমার বিষয় হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের অন্যতম হাতিয়ার মিডিয়া ও প্রযুক্তি। এই 6 নম্বর আয়াত বলার আগে সর্বপ্রথম যে 5টা আয়াত আছে এটার সামারি জানা দরকার। কেন? সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালামের নামে যেই সূরা আল্লাহ নাজিল করেছে সেই সূরায় আল্লাহ দুইটি জিনিস জানিয়েছে। এক, সফল হব কেমনে,
আরেকটা হচ্ছে আমরা যে বর্তমান চারিত্রিকভাবে, আদর্শিকভাবে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থ থেকে রক্ষা পাবো কেমনে? আমার মালিক সূরা লুকমানে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। তাহলে সকল কিছুর সমাধান কোরআনে আছে না নাই? আছে। এমন সময় যেহেতু কম, আমি বিস্তারিত বলবো না, সামারি বলবো জাস্ট। আপনি দেখবেন সূরা লুকমান শুরু হয়েছে, এখানে আয়াত আছে 34, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াত আলিফ লাম মিম। আজকে তাফসীরুল কোরআন মাহফিল চলছে, যদি বলি আলিফ লাম মিম এগুলাকে কি বলা হয় তাফসীরের ভাষায়? এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, অথবা বলা হয় মুফরাদাত। এই আলিফ লাম মিমের অর্থ কি আপনিও জানবেন না, এই আলিফ লামের অর্থ কি মেহমানও জানবে না, এই আলিফ লামে মিমের অর্থ কি বক্তাও জানবে না। তো মালিক এটা দিয়ে আমরা কি বুঝবো? তখন আপনি তাফসীর উল্টাইলে, সেটা যে কোনো তাফসীর খুলেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়াত, ইয়ানি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লাম মিমের অর্থ এই জমিনে কেউ জানে না, যিনি জানে উনি আল্লাহ, আর পৃথিবীতে যিনি জানে উনি হচ্ছেন রাসূলুল্লাহ। এটা হচ্ছে হুরুফে মুকাত্তিয়াত, যেটার অর্থ আমিও বুঝি নাই, যেটার অর্থ আপনিও বুঝেন নাই, সেই আলিফ লাম মিম দিয়ে আমরা কি করব? আল্লাহ কোরআন দিলেন কেন? আল্লাহ বলে হুদাল লিন্নাস, মানুষ যেন হেদায়েত লাভ করে। মালিক না বুঝলে হেদায়েত পাবে কেমনে? আগে তো বুঝতে হবে। তা আলিফ লাম মিম এটা প্রথম আয়াত, আমিও বুঝি নাই, আমরাও বুঝি নাই, এটা দিয়ে কি করব? আল্লাহ বলে আমি কোরআন নিয়ে চ্যালেঞ্জ দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে সন্দেহ নাই, এই কোরআনে ডাউট নাই। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি আল্লাহ এই হুরুফে মুকাত্তিয়াত আলিফ লাম মিমের মতো আয়াত নাযিল করে দিয়েছি। এই আয়াত নাযিল করলেন কেন? আজকে যেহেতু তাফসীরুল কোরআন হচ্ছে, এই কোরআন পাহাড়ে আসে নাই, এই কোরআন পাথরে আসে নাই, এই কোরআন গাছে আসে নাই, এই কোরআন সমুদ্রে আসে নাই। কেন? আমার কোরআন বলছে যদি পাহাড়ে নাজিল হয় আল্লাহর ভয়ে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, যদি গাছের উপর নাজিল হয় গাছ বিলীন হয়ে যাবে, যদি সমুদ্রে নাজিল হয় সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে, যদি পাথরে নাজিল হয় পাথর খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেজন্য তাওরাত নাজিল হয়েছে তুরে সাইনার উপরে, ইনজিল নাজিল হয়েছে বিশাল গাছের নিকটে, এইভাবে জবুর নাজিল হয়েছে সমুদ্রের কিনারায়। কোন কিতাব পাহাড়ে, কোন কিতাব পাথরে, কোন কিতাব গাছে, কোন কিতাব সমুদ্রে। আমার কোরআন বলে আমি ছিলাম। কোথায় ছিলেন? লৌহে মাহফুজে। আসেন নাই কেন? আমাকে নেওয়ার মতো পাহাড় নাই, আমাকে নেওয়ার মতো পাথর নাই, আমাকে নেওয়ার মতো গাছ নাই, আমাকে নেওয়ার মতো সমুদ্র নাই। তো কোরআন আসলেন কেমনে? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন এত কোরআন কি দরকার আছে? যখন মা আমেনার ঘরে নূরানী নবী তাশরীফ এনেছে, কোরআন বলে আমি পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট কামলিওয়ালার বক্ষ মোবারকে চলে এসেছে। আমার কোরআন এসেছে কার বুকে? নবীর বুকে। কোন নবী? যেই নবী মাক্তাবে যায় নাই। কোন নবী? যেই নবী স্কুলে যায় নাই। কোন নবী? যেই নবী মাদ্রাসায় যায় নাই। কোন নবী? যেই নবী কলেজে যায় নাই। কোন নবী? যেই নবী ইউনিভার্সিটি যায় নাই। তা আমার ছেলে যদি মাক্তাবে না যায় অবশ্যই মানুষ বলবে নিরক্ষর। আমার ছেলে যদি মাদ্রাসায় না যায়, স্কুলে না যায়, কলেজে না যায়, মানুষ বলবে অজ্ঞ মূর্খ। এই কথা বলতে পারে কি পারে না? পারে। তা আপনার নবী তো আসলেন, কই মাক্তাবে যায় নাই। আপনার নবী তো আসলেন, কই আলিফ বাতু পড়ে নাই। আপনার নবী তো আসলেন, কই স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় নাই। তো আমরা বললাম মালিক
তোমার নবী মাক্তাবে যায় নাই, আল্লাহ বলে জানি। তোমার নবী স্কুলে যায় নাই, আল্লাহ বলে জানি। তোমার নবী মাদ্রাসায় যায় নাই, আল্লাহ বলে জানি। তোমার নবী ইউনিভার্সিটি যায় নাই, আল্লাহ বলে জানি। তো মাওলা মূর্খ বলবো, আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলবো, আল্লাহ বলে বলিস না। আমরা বললাম কেন বলবো না? আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে প্রথম আয়াত কি? আমরা বললাম আলিফ লাম মিম। যখন জিবরিল আমিন আসলেন, হঠাৎ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, মাওলা আয়াত নাজিল করেছে। আমার কামলিওয়ালা বললেন হ্যাঁ বলো। আমি নবী শুনতেছি। তখন জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গেছি। জিবরিল বললেন লাম, আমার নবী বললেন বুঝে গেছি। জিবরিল বললেন মিম, আমার নবী বললেন বুঝে গেছি। তারপর জিবরিল বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আমার নবী চুপ করে আছে। হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন, আমার নবী চুপ করে আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চায়। আমার কামলিওয়ালা বললেন অবশ্যই প্রশ্ন করেন। জিবরিল বললেন আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু, বুঝে গেছি। আমি বললাম মিম, আপনি বললেন বুঝে গেছি। কিন্তু তিলকা আয়াতুল কিতাবিল হাকিম থেকে আরো কয়েকটা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই কেন? আমার কামলিওয়ালা রাসূল হাসি দিয়ে বললেন জিবরিল তিলকা আয়াতুল কিতাবিল হাকিম থেকে বাকি আয়াত তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু যখন আলিফ বললা আমি যদি চুপ থাকতাম, যখন লাম বললা আমি যদি চুপ থাকতাম, যখন মিম বললা আমি যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যা জানে না হয়তো রাসূল তাই জানে না। এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এবং তোমার নলেজ, তোমার জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, আমি কামলিওয়ালার এলম সেখানে শুরু হয়ে যায়। এখন সে সামনের দিকে যায়। আমার কথা বোঝা যায়নি? কথা বুঝেন? আমি সিটিংয়ে মানুষ, আপনার মতো কথা বলি না। আমি অনেক লং টাইম সফর করে এখানে এসেছি। সেই সকাল 10টায় রওনা দিয়েছি, এখানে 7 ঘটিকায় পৌঁছেছি এবং আমার সাউন্ড বক্সগুলো কোনো মতে মিলে না। তারপরেও আমাকে বক্তব্য রাখতে হবে বিদায় আমি কথা বলছি। তাহলে গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন আলিফ লাম মিম কেন দিয়েছে? এটা বোঝানোর জন্য যে আমার নবী দুনিয়া থেকে শিখে নাই, আমার নবী শিখেছে কার থেকে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। কেমন ভাবে শিখিয়েছি? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব যত অজানা বিষয় আছে আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আপনি নবীরে সমস্ত জ্ঞান শিখিয়ে দিয়ে দিয়েছে। এখন বলেন পৃথিবীতে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি, আমাদের অতিথিরাও জন্ম নিয়েছে, কথা ঠিক না? কেউ তো জন্ম নেওয়া ছাড়া পৃথিবীতে আসে নাই, সবাই তো জন্ম নিয়ে আসছে মায়ের পেট থেকে। কেউ কি শিখে এসেছে? না। আমি কিছু জানি না, আমাদের অতিথি কিছু জানেন না, আলেম সমাজ কিছু জানেন না। আমরা মাক্তাবে গেলাম, কিছু শিখলাম, মাদ্রাসায় গেলাম, কিছু শিখলাম, ইউনিভার্সিটি গেলাম, কিছু শিখলাম। এইভাবে করে মানুষকে শিখতে হয়। কিন্তু আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন আমি মাক্তাবে যাই নাই কেন জানো? আমি স্কুলে যাই নাই কেন জানো? আমি ইউনিভার্সিটি যাই নাই কেন জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কেন? আমার কামলিওয়ালা বলে মাক্তাবে সে যাবে যে আলিফ বা পড়তে পারে না, স্কুল কলেজে সে যাবে যে মূর্খ। আমি নবী তো মূর্খ নয়, নিরক্ষর নয়, বুইস্তু মুআল্লিমান, সবাই ছাত্র হয়ে জন্ম নেয়। আর আমি নবী মা আমেনার করে বিশ্ববাসীর শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে চলে এসেছে।